وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها بعد من غير أن ينقص من أجورهم شيء ومن سن في الإسلام سيئة فله وزرها ووزر من عمل بها بعد من غير أن ينقص من أوزارهم شيء গোহারোহা নাঙ্গলকোট কুমিল্লা আলবাদী ফাউন্ডেশন এর উদ্যোগে প্রথম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা আবু মুসা কাসেমি দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান বক্তা আল্লামা আমজাদ হোসেন হেলালি দামাত বারকাতুহুল আলিয়া, বিশেষ বক্তা আল্লামা মুফতি উসমান গনি দামাত বারকাতুহুল আলিয়া এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার প্রাণপ্রিয় ভাইয়েরা, সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের এই মহতী মজলিস, এত সুন্দর এই আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন বিধায় আমরা বসতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক না দিতেন আমরা বসতে পারতাম না। আমার জীবনের যত ভালো কাজ সমস্ত ভালো কাজের একমাত্র ক্রেডিট প্রাপ্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে এই জায়গায় আমরা বসতে পেরেছি, এটা কত বড় নিয়ামত, এটা ভাবার জন্য খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। আপনাদের এলাকার আশেপাশে অনেক হাসপাতাল আছে, ঠিক এই মুহূর্তেই হাসপাতালের বেডে দেখবেন অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে না ভাই? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু দেখেন, আজকের এশার সালাত আমরা আজান শুনেছি, সালাত আদায় করেছি জামাতের সাথে। এই আজানটা কিন্তু ওই ভাইয়ারাও শুনে নাই? তারাও শুনেছে। তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে এই সালাতটা শোনার পরে তোমার সর্বপ্রথম চাহিদাটা কি ছিল? সে বলবে আমি আল্লাহকে একটা সেজদা করতে চাই। সে এখন বুঝে একটা সেজদার মূল্য কত, কিন্তু দেখা যাচ্ছে এই সেজদাটা সে এখন করতে পারছে না। সে মুমূর্ষু অবস্থায় আছে, কিন্তু আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে আসছেন। আমরা আসলে কত বড় সৌভাগ্যবান, আমরা আসলে নিজেদেরকে জানি না, নিজেদেরকে চিনতে চাই না। একটু মিলিয়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো লক্ষ মাখলুক সৃষ্টি করেছেন, করেন নাই? হাজারো লক্ষ মাখলুক সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত কাদেরকে ঘোষণা করেছেন? আমাদেরকে ঘোষণা করেছেন, মানুষকে ঘোষণা করেছেন। আচ্ছা, মানুষের মাঝেও দুইটা শ্রেণী আছে, একটা হচ্ছে ঈমানদার, আরেকটা হচ্ছে ঈমানহীন, অর্থাৎ মুমিন বিশ্বাসী, আরেকটা হচ্ছে অবিশ্বাসী কাফের। তো তাদের মাঝে সবচেয়ে সম্মানিত, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন বলে বলেছেন, তাদের মাঝে আমরা নিহিত, আমরা তাদের মাঝে গণ্য, অর্থাৎ সেই জায়গায়ও আমরা সৌভাগ্যবান। আচ্ছা, এই জায়গায় সৌভাগ্যবান হলাম। তারপরে মুমিনদের মাঝেও অনেক নবীদের উম্মত ছিলেন, তাই না? আচ্ছা, এবার বলেন তো, সমস্ত নবীর সমস্ত উম্মতের মাঝে কোন নবীর কোন উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে দেখেন, আল্লাহর কাছে কি কখনো আমরা এই অ্যাপ্লিকেশন করেছিলাম যে আল্লাহ তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাকে বানাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে গত হয়েছেন প্রায় 1500 বছর পূর্বে, তাই না? কিন্তু দেখেন, অন্য নবীরা গত হবার পরে
তাদের মুজিজাও থাকতো না, যার কারণে পরবর্তীতে আবার গুমরাহি চলে আসতো। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে গত হয়েছেন, কিন্তু তার রেখে যাওয়া সর্বশ্রেষ্ঠ মুজিজা কালামুল্লাহ এখনো যে অবস্থায় ছিল ওই অবস্থায় অক্ষত আছে কিনা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এগুলোকে আঁকড়ে ধরবা তোমরা কখনো পথভ্রষ্ট হবা না। সে দুইটা জিনিস কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। প্রথমটা কি? আল্লাহর কালাম। দ্বিতীয়টা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অর্থাৎ এই দুইটা জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরি, কামিয়াব হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। এই কোরআনের ভেতরে যত রকমের উদাহরণ দরকার, যত কিছু প্রয়োজন, সব কিছু এই 114 সূরা বিশিষ্ট এই কোরআনের মাঝে আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতটার শাব্দিকভাবে আমি অল্প ব্যাখ্যা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইআলামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব ওয়া লাহু ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমার এই আলোচনাটুকু প্রতিটা শব্দ খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। যদি কোনো একটা শব্দ ছুটে যায় তাহলে হয়তো ধারাবাহিকতা নষ্ট হওয়াতে বুঝতে অসুবিধা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইআলামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব, নিশ্চয় দুনিয়ার জীবন লাইব। আচ্ছা, লাইব শব্দের অর্থ হচ্ছে এমন কাজ বা এমন ক্রিয়া যেটা মানুষকে সাময়িক বিনোদন দেয় কিন্তু কোনো উপকার নেই। এবার আমাদের জীবনের সাথে কোরআনের এই আয়াতটাকে মেলাই। আমাদের যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, তার কি কোনো রকম কোনো চাহিদা থাকে না? কোনো চাহিদা তার থাকে না। তার কিছু প্রয়োজন থাকে, তার খাবারের প্রয়োজন হয়, তার বাথরুম সারতে হয়, এগুলো তার প্রয়োজন, কিন্তু তার কোনো রকম কোনো চাহিদা থাকে না। তারপর যখন সে একটু বড় হয়, তখন তার প্রথম চাহিদা বা কিছু থাকে কি, তার সাথে কেউ একটু খেলাধুলা করুক, তাই না? যে তাকে কেউ উপর নিচ করুক, তাকে একটু দোল দেখ, এটাই সে চায়। আমরা এরকমটাই চেয়েছি। অর্থাৎ কোরআনের আয়াতের প্রথম শব্দ, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব, জেনে রাখো নিশ্চয় দুনিয়ার জীবন হচ্ছে লাইব। প্রথম হচ্ছে শুধু রকম কোনো বিনোদন চায়, এটার মাঝে কোনো রকম কোনো চাহিদা বা কোনো লাভ কিছুই নাই। তারপরে কি? ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন, খেলাধুলা, লাহবুন মানে বিনোদন। তারপর এই বাচ্চাটা আরেকটু বড় হয়, আমি সংক্ষেপে বলে যাচ্ছি আপনারা একটু ধরার জন্য, কারণ এটা অনেক বড়, যদি এটা আমি তাফসীরটা করে ফেলি অনেক ক্ষেত্রে হয়তো ধরতে পারবেন না। আচ্ছা দেখেন, তারপরে বাচ্চা যখন আরেকটু বড় হয় তখন তার প্রথম চাহিদা কি থাকে? খেলনা কিনে দাও, তাই না? যারা বাবারা আছেন তারা জানেন, বাচ্চা যারা যখন ভূমিষ্ঠ হয়েছিল, হাঁটতে শিখেছে, দুই একটা কথা বলতে শিখেছে, তার বাজারে নিয়ে গেলেই অন্য কোনো চাহিদা না। বাজারে কত রকম জিনিস ছিল, কত খাবার ছিল, কত সামগ্রী ছিল, কোনো কিছুই সে চায় না। খেলনা দেখলে সে দৌড়ে যায়, কান্না শুরু করে দেয়, আমি এই খেলনাটা চাই। অথচ তার কিছুদিন আগেই এই বাচ্চাটা খেলনার প্রতি তার কোনো মনোযোগ ছিল না। সে কি করত? তাকে একটু কেউ দোল দেখ, একটু উপর নিচ করুক, এটাই তার কাছে বিনোদন ছিল। কিন্তু এখন যদি আপনি খেলনা দেখার পরে ওই বাচ্চাকে কোলে নেন, এভাবে দোল দেন, উপর নিচ করেন, বাচ্চা কি থামবে? না, ওই খেলনাটা সে চায়। কারণ এখন তার জীবনের চাহিদা হচ্ছে কিছু বিনোদন। আর একটু বড় হয় তখন তার চাহিদা থাকে ভিডিও গেমিং এর প্রতি, তাই না? কোরআনের প্রতিটা শব্দ আমাদের জীবনের প্রতিটা ধাপ দেখেন। ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব ওয়া লাহবুন। আচ্ছা, বাচ্চা তারপর শৈশব কৈশোর পেরিয়ে যৌবনের প্রারম্ভে সে যখন পা রাখে, তখন কি সে বাজারে গেলে আগের মতো এভাবে খেলনা চায়? তখন কোরআনের তৃতীয় শব্দ, আমাদের জীবনের তৃতীয় ধাপটা দেখেন। কোরআনে বলছে তৃতীয় শব্দটা ওয়াজিনা,
অর্থাৎ সৌন্দর্য প্রদর্শন আমাদের জীবনের তৃতীয় ধাপ। এবার আপনারাই বলেন, যৌবনের প্রারম্ভে যারা পা রেখেছে তাদের ওই সময়টাতে দেখা যায় আধা ঘন্টা দাঁড়িয়ে একটা ছেলে ড্রেসিং টেবিলের সামনে আধা ঘন্টা দাঁড়িয়ে সে তার দাড়ি ঠিক করে, তার মোচটা ঠিক করে, একটা চুলও যেন এদিক সেদিক না যায়। একটা মেয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে তার হিজাব সে ঠিক করে, যেন হিজাবটা উল্টা পাল্টা কোনো দিকে না হয়ে যায়। অথচ দেখেন তার 2 বছর আগে 3 বছর আগেই কিন্তু তার এদিকে কোনো রকম কোনো চাহিদা ছিল না। কি পোশাক পরছে, কিভাবে চলছে, কোনো চাহিদা নাই। হঠাৎ করে তার জীবনে এটা ভর করেছে। এখন তার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাকে সুন্দর দেখাতে হবে, ছেলে মেয়ে সমান কথা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। কোরআনের সমস্ত রকমের উদাহরণ আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। এই যে দেখেন একটা মাত্র আয়াত, প্রতিটা শব্দের সাথে আমাদের জীবনের প্রতিটা ধাপ মিলে যাচ্ছে কিনা? মিলছে না? প্রতিটা ধাপ মিলে যাচ্ছে। তারপর ওয়াজিনা, যখন এভাবে তার যৌবনের সময়টা চলতে থাকে তখন তার কোনো কিছু নিয়ে তার ওই সময় টেনশন নাই, তার ক্যারিয়ার নিয়ে কোনো টেনশন নাই, তার পারিবারিক জীবন নিয়ে কোনো টেনশন নাই, তার সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করতে হবে এমন কোনো টেনশন নাই। ওই সময় একটা যুবক একটা যুবতী অর্থাৎ ইয়াং বয়সে যারা থাকে তার প্রথম চাহিদা হচ্ছে আমার সৌন্দর্য প্রদর্শন করতে হবে। তারপর তার স্কুল শেষ হয়, কলেজ শেষ হয়, ভার্সিটির প্রথম কয়েক বছর যায়। তারপর যখন ধরেন অনার্স শেষের দিকে, মাদ্রাসায় দাওরার শেষের দিকে, অর্থাৎ মাস্টার্সের শুরুর দিকে এরকম, তখনও কি তার চাহিদাগুলো এরকম থাকে? আপনারা যারা এই বয়সটা পার করে আসছেন বলেন, তখন কি সৌন্দর্য প্রদর্শনের প্রতি চাহিদা থাকে? না। তখন দেখেন কোরআনের চতুর্থ শব্দ ওয়াতাফাখুরুম বাইনাকুম, পরস্পরে অহমিকা প্রদর্শন করা। অর্থাৎ ওই সময় ওই যুবকটাই, যে যুবকটা 2 বছর আগে তার ক্যারিয়ার নিয়ে কোনো রকম কোনো চিন্তা ছিল না, তার ভবিষ্যৎ নিয়ে কোনো রকম কোনো চাহিদা ছিল না, ভবিষ্যৎ নিয়ে যে ন্যূনতম কখনো ভাবতো না, ওই ছেলেটাই এখন মরিয়া হয়ে ওঠে আমাকে কিছু একটা করতে হবে, আমাকে ভালো একটা পজিশনে যেতে হবে, আমাকে ভালো একটা জব করতে হবে, খুব ভালো একটা বিজনেস করতে হবে। কেন কেন করতে হবে? তার এতদিন আগে কি সে খাবার খায় নাই? তার কি রিজিকের ব্যবস্থা ছিল না? সে যখন যৌবনের প্রারম্ভে ছিল ওই সময় যখন সৌন্দর্য প্রদর্শনে ব্যস্ত ছিল তখন কি না খেয়েছিল? যখন সে কৈশোরে ছিল, যখন সে ভিডিও গেমিং এর মাঝে লিপ্ত ছিল, বাজারে খেলনা দেখলে কান্নাকাটি করত, তখন কি তার রিজিক ছিল না? যখন সে একেবারে ছোট ছিল, কথা বলতে পারতো না, শুধু হাসি আর কান্নার মাঝে যে সীমাবদ্ধ ছিল, তখন কি তার রিজিক ছিল না? তখন তো তার রিজিক ছিল। কিন্তু জীবনের এই চতুর্থ ধাপে এসে কেন সে এভাবে মরিয়া হয়ে যাচ্ছে? আমাকে ভালো একটা পর্যায়ে যেতে হবে, আমাকে ব্রাইট ফিউচার ক্রিয়েট করতে হবে, কেন সে মরিয়া হয়ে উঠছে? কোরআনের চতুর্থ ধাপে আল্লাহ এটা বলে দিচ্ছেন, আমাদের জীবনে এই ধাপটা আসবে। তখন দেখা যায় বিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে কেমন তারা একেবারে একেবারে অগোছালো থাকে। তার প্রথম চাহিদা যে করেই হোক আমাকে বিসিএস এ একটা ক্যাডার হতেই হবে, আমাকে ভালো একটা জব করতেই হবে। কেন করতে হবে? কারণ সমাজের মানুষ আমাকে বলবে আমি একজন বিসিএস ক্যাডার, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন অনেক ভালো জব হোল্ডার। এর মাধ্যমে কি হবে? সে তো আগেও খেয়েছে, সামনেও খাবার খাবে। এর মাধ্যমে সমাজের মানুষ তাকে সম্মান করবে। আপনারা দেখবেন আপনাদের সমাজে যারা প্রতিনিধি হয়, এমনও তো আছে বাংলাদেশে যে সব কিছু বিক্রি করে দিয়ে সে নির্বাচনটাই করে। হয় না এরকম? একেবারে দেউলিয়া হয়ে গিয়েছে, তবুও সে নির্বাচনে বারবার দাঁড়ায়। কেন দাঁড়ায়? সে জানে এই নির্বাচনের মাধ্যমে তার সব ধ্বংস হচ্ছে, প্রভাব প্রতিপত্তি, তার সোশ্যাল স্ট্যাটাস যা ছিল, তার সম্পত্তি যা ছিল সব ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরেও সে বারবার নির্বাচনে দাঁড়ায়, কারণ ওয়াতাফাখুরুম বাইনাকুম, পরস্পর অহমিকা। জীবনের চতুর্থ ধাপ চলে যায়, থাকে না। একটা পজিশনে মানুষ চলে যাওয়ার পরেও কি মানুষ এভাবে দৌড়ায়?
ওয়াতাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তারপর যখন সে একটা পর্যায়ে যায় তখন তার চাহিদা থাকে, পঞ্চম চাহিদা, আমাকে এখন সম্পদ বাড়াতে হবে। জীবনে এই চাহিদাটা আসে কিনা বলেন? পঞ্চম চাহিদা সম্পদ বাড়াতে হবে, সন্তান সন্ততি লাগবে। অথচ ওই লোকটাই তার 5 বছর আগে সম্পদ নিয়ে ভাবতো না, একটা জবই তার চাহিদা। একটা জব যদি সে পেয়ে যায় তার জীবনের সবকিছু যেন সে পেয়ে গেছে। ওই জবটার যে পজিশনে সে আসছে ওই ধাপটার তার 5 বছর আগে তার সৌন্দর্য প্রদর্শনে সে মত্ত ছিল। ওই সময় একটা বারের জন্য ভাবে নাই যে আমি খুব ভালো একটা জব করব। আর যখন জবের জন্য সে দৌড়াচ্ছিল তখন একটা বারের জন্য ভাবে না আমি প্রচুর সম্পদ উপার্জন করব, আমি প্রচুর সম্পদ উপার্জন করব। কিন্তু জীবনের পঞ্চম ধাপটা আমাদের জীবনে এসে যায়। আচ্ছা, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের এই পর্যন্ত এসে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সাথে একটা উদাহরণ দিচ্ছেন। কামাসালি গায়সিন আ'জাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এখানে যারা আছেন কৃষি কাজের সাথে ম্যাক্সিমামে জড়িত, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আল্লাহ কোরআনে এই ধাপ পর্যন্ত এসে পরবর্তীতে একটা উদাহরণ দিচ্ছেন। উদাহরণটা কি? কামাসালি গায়সিন, গায়স শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। অর্থাৎ আমাদের জীবনে এই উদাহরণটা আল্লাহ তাআলা একটা ধান গাছের সাথে মেলাবেন। কামাসালি গায়সিন আ'জাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। একটা কৃষক, কৃষি কাজের সাথে যারা জড়িত আছেন তারা বুঝবেন, যখন তার জমিতে একেবারে ফাটা থাকে, জমিতে একেবারে পানি থাকে না, তখন সে জমিটাকে উর্বর করে, তারপর বীজ বপন করে। যখন বীজটা সে বপন করে জমিনে, তখন তার চাহিদা কি থাকে বলেন তো? আপনারাই বলেন, যে ধানটা তাড়াতাড়ি আসুক এটা, না গাছটা জ্বালাক, গাছটা উঠুক এটা, জ্বালা, যেটাকে জ্বালা বলে মনে হয় আপনাদের এলাকায়, হ্যাঁ জ্বালাটা জন্মাক, এটাই কিন্তু প্রথম চাহিদা থাকে। ওই সময় কিন্তু কৃষক আমার ধানটা বোনার সাথে সাথে চায় না যে ধান আসুক, চায়? চায় না। আচ্ছা, তো তারপর যখন জ্বালাটা উঠে যায়, অর্থাৎ একেবারে কচি ডগাগুলো বের হয়, তখন তার চাহিদা কি থাকে? কিছুক্ষণ আগে, কয়েকদিন আগে তার চাহিদা ছিল শুধু জ্বালাটা উঠুক, এবারে জ্বালাটা ভালো হয় না খারাপ হয় কেমন জানি হয়। বাজারে চা স্টলে গেলে দেখবেন শুধু কৃষকরা যারা আলোচনা করবে, জ্বালা নিয়ে আলোচনা করবে, যে জ্বালাটা কি হলো, কেমন হয় জানি না। কেন? ধান গাছ লাগানোর উদ্দেশ্য কি এটাই যে জ্বালা হোক, শুধু জ্বালাটাই হোক? না, এটা তো না। কিন্তু তার ওই সময় পুরো আলোচনা থাকে জ্বালাটা নিয়ে। এই যে দেখেন আমাদের জীবনের সাথে ধান গাছের একটা উদাহরণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আচ্ছা, এই জ্বালাটা উঠলো, খুব সুন্দর সবুজ, একদম কচি কচি ডগাগুলো উঠেছে, দেখলে চোখটা আপনার শীতল হয়ে যায়। কিন্তু মাঠে গিয়ে দেখেন একেবারে খরা, বৃষ্টি হয় না, প্রচন্ড রোদ, তখন আপনার চাহিদাটা কি থাকে? তখন হুজুরদের দেখলেও বলেন, হুজুর একটু দোয়া করেন বৃষ্টি হয় না, বৃষ্টিটা যেন হয়, না হলে আমার গাছগুলো সব মারা যাবে। কেন? কিছুদিন আগেও তো আপনি বৃষ্টি নিয়ে ভাবতেন না। আপনি কিছুদিন আগেও কি বৃষ্টি নিয়ে ভেবেছেন? বৃষ্টি নিয়ে ভাবেন নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিলেন, কামাসালি গায়সিন, বৃষ্টি দান করলেন। আ'জাবাল কুফফার, কৃষক আশ্চর্যান্বিত হয়ে গেল যে এত সুন্দর ফসল হয়েছে আমার। তারপর সে যখন বৃষ্টি হয়, ধান গাছ বড় হয়, তখন তার চাহিদা কি থাকে? আমার ধানগুলো যেন ভালো হয়, তাই না? যারা কৃষির সাথে জড়িত আছেন তারা বলতে পারবেন, তারা বলেন তখন চাহিদা কি থাকে? ধানগুলো যেন ভালো হয়। আগে যে আমাদের জীবনের উদাহরণটা দিয়েছি মনে আছে না? কোথায় গিয়ে থেমেছিলাম যেন? প্রচুর সম্পদ লাগবে, ওই পর্যন্ত আল্লাহ বর্ণনা দিয়েছেন। কিন্তু জীবনের শেষাংশের বর্ণনাটা আল্লাহ ধান গাছ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। আপনি দেখেন কোরআনের একটা আয়াত, কোরআনের একটা আয়াত আপনার পুরো জীবনটাকে তুলে ধরছে, পুরো জীবনের প্রতিটা ধাপ ধাপ তুলে ধরছে। কিন্তু আফসোস, আমরা কোরআন থেকে কত দূরে আছি। বিশ্বনবী বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবা তোমরা পথভ্রষ্ট হবে না, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। এবার বলেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক কতটুকু আছে?
গত রোজায় কোরআন খতম করেছিলেন কে কে? এক খতম বা কোরআনের অর্ধেক পর্যন্ত খতম করেছেন কে কে? হাত ওঠান। মাশাআল্লাহ, অনেকে। আচ্ছা, রমজানে আপনারা খতম করেছেন, অর্থাৎ এক মাসে একটা খতম করতে পেরেছেন। তারপরে রমজানের পরে এখন হচ্ছে আপনার শাবান চলে, অর্থাৎ গত রমজান পরবর্তী 11 মাস বিগত হয়ে গিয়েছে। এই গত 11 মাসে একটা খতম করেছেন কে বলেন? আমরা চাইলে এক মাসে একটা খতম করতে পারি কোরআনের, কোরআনকে সময় দিতে পারি। কি গত রোজায় যখন কোরআন খতম করেছিলাম, কোরআন তেলাওয়াত করেছিলাম, তখন কি আমি রুজি উপার্জন করি নাই? তখন কি আমার পরিবারকে আমি সময় দেই নাই? তখন কি আমার যাবতীয় সব কাজ আমি শেষ করি নাই? সব কিছু শেষ করার পরেও তো একটা কোরআন আমি খতম করতে পেরেছিলাম। কিন্তু তার পরবর্তী 11টা মাস গিয়েছে, আমাদের কোরআনের সাথে তেমন সম্পর্ক নাই। তাহলে এই কোরআনকে আমরা কিভাবে চাই? কোরআনী আইন চাই, শরিয়া চাই, কিন্তু এই কোরআনকে তো আমি ভালোবাসছি না, এই কোরআনকে তো আমার জীবনেই ধারণ করছি না। সমাজে কখন বাস্তবায়ন করব, রাষ্ট্রে কখন বাস্তবায়ন করব? অথচ দেখেন, আমি কিন্তু একটা আয়াত নিয়ে কথা বলছি, সময় অল্প, একটা আয়াত নিয়ে কথা বলছি, আর এই একটা আয়াতই আপনার পুরো জীবনকে তুলে ধরছে, জীবনের প্রতিটা ধাপ তুলে ধরছে। যা বলছিলাম, তারপর বৃষ্টি হলো, আপনার খুব সুন্দর ফসল হয়ে গেল। আচ্ছা, ফসল হবার পরে আপনার চাহিদা কি থাকে বলেন তো? এই ধানগুলোকে কেটে আমার ঘরে নিতে হবে, তাই তো? ফাতারাহু মুসফাররা, কখন কাটেন ধানগুলো বলেন তো? গাছ সবুজ থাকা অবস্থায় না, কি কালার ধারণ করলে? অনেকটা হলুদ বর্ণ বা যেই বর্ণে আপনারা বলেন। কোরআন এটা বলছেন, ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। আচ্ছা, আপনারা ধান গাছ কিছুদিন আগেই এই গাছটাকে এত যত্ন করলেন, এই গাছে আপনারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই গাছটার যত্ন নিলেন, কিন্তু ধানটা নেবার পরে গাছের অবস্থা কি হয়? আপনার এলাকায় কি বলেন? খ্যার, এরকম কিনা? হ্যাঁ। আচ্ছা, যেই গাছটার জন্য আপনি দিনের 6 ঘন্টা রোদে পড়লেন, বৃষ্টিতে ভিজলেন, ওই গাছটা যখন শুকিয়ে যায় আপনি গরুকে দিয়ে খাইয়ে দেন, তাই না? অথচ এই গাছটার পেছনে আপনার কত মেহনত, কত শ্রম, কিন্তু গরুকে দিয়ে খাইয়ে দিচ্ছেন। কারণ এখন এই গাছটার আপনার তেমন কোনো প্রয়োজন নাই, গাছের যে উদ্দেশ্যটা ছিল ওটা আপনি ঘরে নিয়ে আসতে পেরেছেন। এখন গাছ হলুদ বর্ণ ধারণ করলো, নষ্ট হয়ে গেল, গরু খেয়ে নিল, না কি হলো, না আগুনে পুড়ে গেল, আপনার দেখার কোন রকম কোনো সুযোগ বা সময় নাই, তাই না? আপনার উদ্দেশ্য ছিল কি? ধান। আচ্ছা, আমাদের জীবনে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধাপ পর্যন্ত বলে দিলেন যে প্রচুর সম্পদ এবং সন্তান সন্ততি পর্যন্ত, কিন্তু শেষাংশটা আল্লাহ তাআলা জীবন দিয়ে বলেন নাই, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। আচ্ছা বলেন, সম্পদ, মানুষ প্রচুর সম্পদ উপার্জন করে কোন বয়সটাতে? কোন বয়সটাতে? না, যৌবন বয়সে না, যৌবনের মধ্য বয়স যেটাকে বলে। যৌবনের প্রারম্ভে আপনি সম্পদের পেছনে জীবনেও ছোটেন নাই, যৌবনের প্রারম্ভে সৌন্দর্য প্রদর্শনের পেছনে ছুটেছেন, তারপর ভালো একটা ক্যারিয়ারের পেছনে ছুটেছেন, তারপর তারপর গিয়ে আপনি ছুটেছেন হচ্ছে সম্পদের পেছনে। সম্পদ যখন মধ্য বয়সে উপার্জন করলেন, এরপরে আপনার জীবনে কি শুরু হবে? এরপর আপনার জীবনে শুরু হবে হচ্ছে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, বার্ধক্যকাল। বার্ধক্যকালের প্রারম্ভ ওই সময়টাতে হয়ে যাবে। অর্থাৎ আপনার জীবনে প্রচুর টাকা থাকবে, সম্পদ থাকবে, সময় থাকবে, কিন্তু আপনি মানুষের কাছে যে এক্সপেকটেশন, মানুষের কাছে যে চাওয়াটা, ওটা পাবেন না। বার্ধক্যকালে এটা হয় কিনা? সবকিছু থাকে, কিন্তু মানুষকে যেভাবে চায় ওভাবে পাই না। বার্ধক্যকাল মানুষের জীবনে দুই ভাবে আসে। একটা হচ্ছে আপনি বার্ধক্যকালটাকে যেভাবে ক্রিয়েট করবেন ওইভাবে আসবে। প্রথমটা, আপনি মানুষের জন্য করেছেন, আল্লাহর দ্বীনের জন্য কাজ করেছেন, বার্ধক্য জীবনে আপনার শরীর থেকে সব শক্তি চলে গিয়েছে, আপনি বসে থাকেন, আগের মতো বাজারে যেতে পারেন না, দৌড়ঝাঁপ করতে পারেন না, কিন্তু দেখবেন মানুষ আপনার কাছে আসে। কেন? যখন মানুষকে দিতে পেরেছেন তখন দিয়ে গেছেন মানুষকে, তাই না? দেখবেন
অনেক মুরব্বী আছে যাদের কাছে কেউ কখনো যায় না, আবার অনেক মুরব্বী আছে কোথাও গেলে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। এরপরে আপনার মৃত্যু চলে আসবে, আপনার লাশটা দাফন করা হবে মাটিতে, তাই তো? এটাই তো জীবনের ধাপ নাকি? 3.5 হাত একটা ঘর আপনি পাবেন মাটির নিচে, ওই জায়গাতে আপনার লাশটা কি অবস্থা হবে বলেন? মাটি খেয়ে একেবারে নষ্ট হয়ে যাবে। ওই যে খের মনে আছে, ছোট ডগা ছিল, অনেক বড় হলো, ধান দিল, তারপর গরু খেয়ে নিল ওইটাকে। আপনার জীবনে যৌবন আসছে, শৈশব কৈশোর যৌবন, একেবারে যখন যা চেয়েছেন সব পেরেছেন, যেন পাহাড় টলিয়ে দেবেন এতটুকু শক্তি আপনার গায়ে ছিল, কিন্তু মাটি আপনাকে সব শেষ করে দিল, ধূলিসাৎ করে দিল আপনাকে। কিন্তু আপনার জীবন শেষ হয়ে যাক, এই বডিটা শেষ হয়ে যাক, এই বডিতে যে চাওয়াটা ছিল ওইটা আপনি পেরেছেন কিনা, ওইটাই মূল মাকসাদ। ধান গাছ, আপনি ধান গাছ বড় হবে, আপনি যদি কোনো রকম সার না দেন, কোনো রকম কোনো মেহনত না করেন, গাছ কিন্তু বড় হবে, কিন্তু ফসল কি দেবে? অধিকাংশ ফসল নষ্ট হয়ে যাবে, পোকা খেয়ে নেবে, তাই না? তখন দেখা যাবে আপনি অল্প কিছু ফসল ঘরে উঠাতে পেরেছেন, ধান গাছ মরে গেছে, খের গরুকে দিয়ে খাইয়ে দিয়েছেন, কিন্তু ফসল অনেক অল্প, পুরো বছরটা আপনি চলবেন কিভাবে বলেন তো? এখন তো আপনার গাছ থেকে আর ধান আসবে না, এখন তো আপনি আর খেতে গিয়ে মেহনত করতে পারবেন না। এই জীবনটা মিলে যায় কিসের সাথে? কবরের জীবনের সাথে। আমি কিন্তু একটা আয়াতের ব্যাখ্যা করছি, সংক্ষিপ্ত ব্যাখ্যা, দেখেন একটু ভাবেন। আল্লাহর কোরআন একটা মাত্র আয়াত আমার পুরো জীবনটা ধাপে ধাপে তুলে ধরছে। এমন না যে শুধু বলে দিচ্ছে, প্রতিটা ধাপে ধাপে তুলে ধরছে আল্লাহর কোরআন। আপনি চলে গেছেন দুনিয়ায় 5, 10, 15, 20 বছর পরে মানুষ আপনার নামটাও জানেন। একটা সময় আপনি এই এলাকার চেয়ারম্যান ছিলেন, আপনি মেম্বার ছিলেন, অনেক প্রভাবশালী একজন লোক ছিলেন, পরবর্তী 100 বছরে আপনার কেউ নাম জানেন না। জানুক, আপনি এই জীবনটাতে যে চাওয়াটা ছিল ওইটা যদি নিতে পারেন আপনি কামিয়াব। ওই যে ধান গাছে আপনার যে চাওয়াটা ছিল, ধান, এই ধানটা যদি ঘরে নিতে পারেন, ধান গাছ এখন থাকলো না মরলো, আগুনে পড়ে গেল না গরু খেয়ে নিল না বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেল, কোন রকম কোনো চাহিদা নাই। মূল মাকসাদ ছিল ফসল, এটা ঘরে নিতে পেরেছেন, ধান গাছ নাই, সারা বছর এখন বসে বসে খেতে পারবেন। হায়াতের জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন অল্প একটা সময়, এই সময়টাতে আপনার ধানগুলো সংগ্রহ করতে হবে, ঘরে ভরতে হবে, গোলা ভরতে হবে, অর্থাৎ আখেরাতে নেকি জমাতে হবে। কোরআনের একটা আয়াত। আপনার পরবর্তী জীবনটা মাটির সাথে মিশে গেল, মাটি ধ্বংস করে দিল, কেউ আপনাকে চেনে না, কোনো দরকার নাই, আপনার যেটা মাকসাদ ছিল ওইটা হাসিল হয়ে গেছে। কিন্তু ভাইয়ারা আমার, যদি এর বিপরীত কিছু হয়, আল্লাহ মাফ করুন, আপনার ধান গাছে আপনি গাছটা কিভাবে চললো, কিভাবে বড় হলো, কোন রকম কোনো আপনার ভ্রুক্ষেপ নাই, ধান আসলো কি আসলো না আপনার কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নাই, ধান গাছ তো মরে যাবে, সময় শেষ হলেই ধান গাছ মরে যাবে, খের হয়ে যাবে, তখন আপনাকে না খেয়ে থাকতে হবে, কারণ আপনি একজন কৃষক। আপনি কৃষক, কিন্তু কৃষিকাজে আপনার মনোযোগ নাই, ধান ঘরে আনার প্রতি আপনার মনোযোগ নাই, তখন আপনি কি করবেন? দুনিয়ার জীবনটার প্রতিটা মুহূর্তের মূল্য আছে, প্রতিটা সেকেন্ডের মূল্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আমার জিন জাতি এবং বান্দাকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কিন্তু যদি ভাই হেলায় খেলায় পার করে দেন, সময় চলে যাবে, আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, পরবর্তী যে জীবনটা শুরু হবে, শেষ হবে না। আল্লাহ যতদিন থাকবে আপনার পরবর্তী জীবন ততদিন থাকবে, আর আল্লাহ অনন্তকাল থাকবে, আপনার পরবর্তী জীবনটাও অনন্তকাল থাকবে। আল্লাহরও কোনো শেষ নাই, আপনার পরবর্তী জীবনেরও কোনো শেষ নাই। এবার বলেন, ওই জীবনে চলার জন্য যে পুঁজিটা দরকার যদি না নিয়ে যেতে পারেন, তখন কিভাবে চলবেন? ওই জীবনেও তো টাকা দিয়ে জান্নাত কিনতে হবে, টাকা দিয়ে জান্নাতের দালান কিনতে হবে, টাকা দিয়ে জান্নাতের গাছ কিনতে হবে, টাকা দিয়ে জান্নাতের বাগান কিনতে হবে, টাকা দিয়ে জান্নাতের সমুদ্র কিনতে হবে। ওই টাকাটার নামই হচ্ছে নেকি। কিন্তু দেখেন আমরা কোন সময়টাতে আছি, কতটা গাফলতের মাঝে আছি। আমি জিজ্ঞেস করেছি, গত 1 মাসে, গত রোজায় 1 মাসে একটা খতম অনেকেই করেছেন,
কিন্তু দেখেন পরবর্তী 11টা মাস গেলে একটা খতম করা আপনার সৌভাগ্য হয়নি। কতটা গাফলাতের মাঝে আছে। সময় যা গিয়েছে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব